আজকাল কিন্তু অনেকেই মিষ্টি জিনিস খেতে চায় না, মিষ্টি জিনিসটাকে অ্যাভয়েড করে। আবার অনেকেই সুগারের কারণেও কিন্তু মিষ্টি জিনিস খেতে পারে না। তাই অনেকেই বাড়িতে বানিয়ে ফেলে ঝাল ঝাল পিঠে বা আরও অনেক ঝাল টিফিন রেসিপি। সেরকমই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল প্যানকেক রেসিপিটি খেতে হয় অসাধারণ। তাহলে চলো শুরু করি রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিড়ে বা পোহা, যেগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই চিড়েটা নরম হয়ে গেছে। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এই দেখো চিড়ের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা পারবে ছোট ছোট করে কেটে নেবে। দিয়ে দিলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, আর যেহেতু ঝাল ঝাল লঙ্কা তো লাগবেই, তাই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কা কুচি না দিলেও চলবে, তাহলে নোনতা প্যানকেক তৈরি করে নিতে পারবে। আর দিয়ে দিলাম 2 টিস্পুন ময়দা। বেশি ময়দা দেওয়ার দরকার নেই, 2 টিস্পুন দিলেই চলবে। এবার অল্প অল্প করে জল দিয়ে প্যানকেকের যেরকম ব্যাটার হয় সেরকম ব্যাটার আমি তৈরি করে নেব। প্যানকেকের ব্যাটার তৈরি হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার বেকিং সোডা খুব ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝতেই পারছো ঠিক এরকমই কিন্তু প্যানকেকের জন্য ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যান সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রপ শুধু ঘি। বেশি দেবে না, কয়েক ড্রপ দিলেই চলবে। এবার এই ঘি সম্পূর্ণ প্যানে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এক হাতা করে পোহার ব্যাটার নেব আর তারপর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেব। একসাথে 3-4টা প্যানকেক কিন্তু ইজিলি বানিয়ে ফেলা যায় যদি প্যানটা একটু বড় হয়। আমি একসাথে এখানে 4টে করে প্যানকেক একসাথে বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবে। খুব পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না, একটু থকথকে ভাব থাকবে। এভাবেই তৈরি করতে হবে ব্যাটারটা। এই দেখো 4টা প্যানকেকের ব্যাটার আমি একসাথে দিয়ে দিলাম। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিট মতো প্যানকেকটাকে আমি সেঁকে নেব। এই দেখো প্যানকেকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক সাইডে কালার এরকম চেঞ্জ হয়ে গেলে প্যানকেকটাকে উল্টে দিতে হবে। সব প্যানকেকগুলোকে উল্টে দিয়েছি। এবার একইভাবে লাল করে উল্টো সাইডটাও ভেজে নিতে হবে। প্যানকেকের দুটো সাইডই খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার প্যানকেকগুলোকে তুলে নেব। একইভাবে বাকি প্যানকেকগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় ঝাল ঝাল প্যানকেক রেসিপিটি খেতেও খুব ভালো হয়। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিতে ভুলো না কিন্তু। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থেকো সবাই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।